واتقوا يوما ترجعون فيه إلى الله মালিক ডাক দি বলেন আমার গোলাম বান্দি ভয় করো ভয় করো। এবার প্রশ্ন জাগে কাকে ভয় করব? আল্লাহ বলেন একটা দিনের কথা, যে দিনের ভয়ের কথা আল্লাহ বলেন এই দিনটা কোন দিন? আল্লাহ বলেন যেই দিন হাসরের ময়দান, যার যার কবর থেকে উঠবে, আল্লাহর দরবারে হাজিরা দিবে, আল্লাহর দরবারে ফিরবে, ওই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন আল্লাহর নির্দেশে। আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছিল সবাই কিন্তু কবরের বাসিন্দা থাকবে। কতদিন কবরে থাকবেন একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওই যখন আবার আল্লাহ নির্দেশ করবেন ইসরাফিল সিংহায় ফুঁক দাও, এবার সবাই সিংহার ফুঁকের মাধ্যমে কবর থেকে উঠবে, যাবে কোথায়? আল্লাহর দিকে। এবার আদালত কায়েম হবে, ওই দিনের হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশের ভয় যদি অন্তরে থাকে তাহলে রব্বে কাবার কসম করে বলতে পারি কোন সরকার দুর্নীতি করতে পারবে না। হাসরের ময়দানের ভয় যাদের কলিজায় থাকে না তাদের মাধ্যমে দুর্নীতি হয়, দেশ নষ্ট হয়, সমাজ নষ্ট হয়। কারণ তার দিলের ভিতরে আখিরাতের হিসাব নিকাশের ভয় না থাকার কারণে। গত সপ্তাহে আগে হাদির উপরে যে আক্রমণ হয়েছিল, যারা করেছে পিছনে যারা কলকাতা নার্সে, এদের ভিতরে আখিরাতের হিসাব নিকাশের বই না থাকার কারণে তারা হত্যা করলো, আজকে হত্যা করেছে। ও জকিগঞ্জের মুসলমান, আমার আল্লাহ এমন একটা গাইডলাইন দিয়ে জানাই দিলেন, আমার হাবিব আর কয়েকদিন পরে চলে যাবেন। এই জন্য সকল বিধানগুলি পালনের জন্য একটা দিক নির্দেশনামূলক দিয়েছেন। যদি রাষ্ট্র তোমরা গঠন করতে চাও, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে চাও, দুর্নীতিমুক্ত সমাজ যদি গঠন করতে চাও, দুর্নীতিমুক্ত জীবন যদি করতে চাও, তাহলে অন্তরে আখিরাতের ওই দিনেরই ভয় রাখতে হবে, যেই দিন আল্লাহর আদালতে হিসাব নিকাশ দিতে হবে। এই ভয়টা যদি একটা রাখালের অন্তরে থাকে, রাখাল দুর্নীতি করতে পারে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একটা রাখাল মরুভূমির মধ্যে ছাগল রাখালি করে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সফরে রওনা হইলেন। সাথে কিছুই নেই, খাবারের কিছুই নাই। মরুভূমির সফরের সময় খাবারও সাথে রাখতে হয়, পানীয় জাতীয় জিনিস রাখতে হয়, কারণ মরুভূমির মধ্যে মাইলের পর মাইল সফর করতে হয়। খাবারের কোনো ব্যবস্থা থাকে না, দোকান মুকানের কোনো ব্যবস্থা থাকে না। আমিরুল মুমিনিন ওমর সফরে বের হইলেন। বের হওয়ার পরে এবার একটা জায়গায় যাওয়ার পরে ক্ষুধার যন্ত্রণা অনুভব হলো। এখন ক্ষুধার যন্ত্রণা আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, নিবারণ করবে কেমনে? হঠাৎ দেখলেন ছাগল রাখাল একটা ছেলে, ওই ছেলে দুধ পান করতেছে, ছাগলের দুধ দহন করে। আমিরুল মুমিনিন ওমর ওই বাচ্চার কাছে, ওই রাখালের কাছে গিয়ে বলেন, ও রাখাল রে, তুমি দুধ পান করতেছ, আমাকে একটা ছাগল দুধ দহন করে দাও, আমি একটু দুধ পান করব, আমার কলিজা ঠান্ডা করব। এবার রাখাল জবাব দেয়, রাখাল চিনেন আমিরুল মুমিনিন ওমরকে। রাখাল জবাব দেয়, মুসাফির ভাই, আমি যে দুধ দিব আপনাকে দুধ পান করে দেন, আমি তো দুধ পান করার পরিমাণ মতো দেওয়া দূরের কথা, একটা ফুটাও আপনাকে দেওয়ার সুযোগ আমার হাতে নাই। কারণ এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের মালিক আরেকজন আছে, তার হইলাম আমি চাকর। আমার জন্য একটা বেতন নির্ধারিত আছে, মালিক আমাকে অনুমতি দিয়েছে। মরুভূমির মধ্যে পেটের ক্ষুধার যন্ত্রণা যদি হয় তাহলে ছাগলের দুধ পান করার জন্য। ও মুসাফির ভাই, এই দুধটাও কিন্তু আমার বেতনের একটা অংশ। একটাবার সুবহানাল্লাহ বলবেন না? হায় হায়, কুদিয়া সুবহানাল্লাহর কোনো মান নাই। একটু দুইটা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ, আরো করে বলেন আল্লাহু আকবার। একটা রাখাল কি জবাব দিল আমিরুল মুমিনিন ওমরের জন্য। এবার আমিরুল মুমিনিন ওমর চিন্তা করলেন, ছেলেটা আমার সাথে প্রতারণা করলো না আমানতদারি দেখাইলো, পরীক্ষার দরকার, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা থাক আর যাক। এবার আমিরুল মুমিনিন ওমর বলেন, ও রাখাল ছেলে রে, একটা পথ কৌশল অবলম্বন করলে তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। মুসাফির ভাই,
কোন পথ অবলম্বন করলে তোমার লাভ হবে, আমার লাভ হবে। একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমার যে নির্ধারিত বেতন আছে এই বেতনটা তো ডিসেম্বরের বেতন পাইবা, আর আমার কাছে বিক্রি করে যে টাকাটা পাইবা এই টাকাটা তোমার বেতনের যে অতিরিক্ত তোমার জন্য হবে। মালিকও জানলো না, আর ফাঁকে দিয়ে তোমার কিছু লাভ হয়ে গেল, আর আমার লাভ হবে ছাগলটার দুধ আমি দহন করে পান করবো আর আমার কলিজা ঠান্ডা করবো। এবার রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, আপনি যে কৌশলের কথা বললেন এই কৌশলটা আমি যদি করি আর আপনার কাছে আমি বিক্রি করে দেই তাহলে আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। তবে বিকালে যখন মালিকের কাছে যাব, যাওয়ার পরে মালিক আমাকে জিজ্ঞাসা করবে, আমার রাখাল রে, সকালে তোমার কাছে 10টা ছাগল দিলাম, বিকালে দেখি 9টা জমা দিলা, একটা গেল কোথায়? ওই সময় আমার মালিকের কোন জবাবটা দিব? এবার আমিরুল মুমিনিন ওমর বলেন, ও রাখাল ছেলে রে, মালিক যখন এই কথাটা জিজ্ঞাসা করবে তখন তুমি একটা জবাব দিবা যে জঙ্গল থেকে একটা বাঘ আসে একটা ছাগল নিয়ে গেছে। দুনিয়ার সবাই জানে যে বাঘে আক্রমণ করলে খালি করা যায় না। এবার রাখাল ছেলে বলে, ও মুসাফির ভাই, আমার মালিকের তো বিশ্বাস আমার উপরে, আমি একটা ছাগল নয় 10টা ছাগলের যদি কথা আমি বলি যে 10টা ছাগল বাঘে খেয়ে ফেলছে, তাহলে আমার মালিক আর বিশ্বাস, আমার মালিক সন্দেহ করবে না। আমার মালিক আমার জন্য অন্ধবিশ্বাসী, আমি যা বলবো তা বিশ্বাস করবে। তবে একটা কথা বলো, ও মুসাফির ভাই, দুনিয়ার মালিককে আমি জবাব দিতে পারবো, কিন্তু একদিন হাসরের ময়দান, যেই দিন আল্লাহর আদালত কায়েম হবে, হিসাব নিকাশ যেই দিন হবে, ওই দিন আল্লাহর আদালতে আমাকে ডাকা হবে। আমি যখন আল্লাহর আদালতে দাঁড়াইব তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন আজকের ছাগলের কথা, মালিকের ছাগল কি করলা? বাঘে খাইছে, মালিককে বললা। ও মুসাফির ভাই, ও তখন আল্লাহর দরবারে কি জবাবটা দিব? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। আমার এই 22 লক্ষ বর্গ মাইলের ভিতরে এমনও রাখাল আছে মরুভূমির মধ্যে কেউ দেখবে না, কেউ জানবে না। ওই সময়ও হাসরের ময়দানের হিসাব নিকাশের ভয়ের কারণে আল্লাহর বান্দা আমানতদারি ছাড়ে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। হাসরের ময়দানের ভয় আজকে না থাকার কারণে সরকারও দুর্নীতি করে, জনগণেও দুর্নীতি করে, কারণ তারা মনে করে দুর্নীতি করলেই তো শেষ। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে হিসাব নিকাশের ভয় যদি অন্তরে থাকতো তাহলে দুর্নীতি ইউনিয়নে করতো না, উপজেলার মধ্যে দুর্নীতি চলতো না, রাষ্ট্রের মধ্যে দুর্নীতি চলতো না। একটা সোনার রাষ্ট্র, সোনার দেশ বাংলাদেশ হইতো। কথা ঠিক না? এই হাসরের ময়দানের হিসাব নিকাশের ভয় কেমন হবে? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মত রে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ভোগের মাধ্যমে সবাইকে কবর থেকে যখন উঠাইবেন, উঠানোর সময় কারো শরীরে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের ময়দানে যখন মানুষ কবর থেকে উঠবে, আপনি বললেন সবাই উলঙ্গ থাকবে, ওই সময় হায়া শরম লজ্জা বলতে মনে হয় কিছুই থাকবে না। কারণ সন্তানগুলি মা বাবার সামনে উলঙ্গ, মা বাবা সন্তানের সামনে উলঙ্গ, ভাই বোনের সামনে উলঙ্গ, বড়রা ছোটদের সামনে উলঙ্গ, ছোটরা বড়দের সামনে উলঙ্গ। ওই সময় কি হায়া শরম থাকবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসার জবাবে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আয়েশা গো, হাসরের ময়দানের হিসাব নিকাশের ভয় এমন প্রচন্ড হবে যে ভয়ের কারণে মানুষগুলি কবর থেকে বের হওয়ার পরে আকাশের দিকে যখন তাকাইবে, ওই যে তাকাইবে 50,000 বছর চলে যাবে,
নিচে দিয়ে দৃষ্টি দেওয়ার হিম্মত করতে পারবে না। কি পরিমাণ ভয় থাকবে, নিচে দিয়ে দেখবে না। সুতরাং কে উলঙ্গ আর কার শরীরে কাপড় আছে দেখার সুযোগ থাকবে না। এই পরিমাণ ভয় মানুষের অন্তরে থাকবে। হিসাব নিকাশ যখন হবে, শুরু হবে, এবার আমলনামা বন্টন হবে। যার ডানাতে আমলনামা দেওয়া হবে, সবুজ সংকেত দেওয়া হলো যে তোমার হিসাবটা সহজ হবে, তোমার জন্য জান্নাত হবে। আর যদি বাম হাতে আমলনামাটা আসে, তাহলে এটা রেড সিগন্যাল দেওয়া হলো, তোমার হিসাবটা হবে কঠিন হিসাব, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আমলনামা বন্টন করা হবে, যারা জান্নাতি, যাদের হিসাব নিকাশ সহজ হবে, এদের ডানাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। ডান হাতে আমলনামা আসবে, হিসাবটা সহজ হবে। মুফাসসিরিনে কেরাম বলেন হিসাবটা সহজ, এর মর্মটা কি কেমনে হইলে হিসাবটা সহজ হবে। এবার আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, আমলনামা ডান হাতে দেওয়ার পরে হিসাব সহজ হবে। মুফাসসিরিনে কেরাম বলেন একাধিক ব্যাখ্যা বর্ণনা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, আল্লাহর বান্দাবান্দীদের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দাবান্দী আছে যারা আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো জীবনযাপন করতে চায়। এবার মাঝে মধ্যে যে কোনো কারণে সে মাযুর হয়ে যায়। যেমন একজন মানুষ হজের সফরে রওনা দিল, বিমানে উঠলো, অথবা বহির বিশ্বে কোথাও যাওয়ার জন্য বিমানে উঠলো। উঠার সময় তার অজু ছিল, কারণবশত অজু চলে গেছে। এবার বিমানের মধ্যে পানিও নাই, তায়াম্মুম করার মতো কোনো ব্যবস্থাও নাই, তার আবার অজুও নাই। এখন নামাজের সময় হয়েছে, কি করবে? তখন তো যেহেতু নামাজ পড়া যাবে না। এমতো অবস্থায় তার নামাজটা মিস হয়ে গেল। সে তো প্রকৃতপক্ষে মাযুর, তার অজুও নাই, পানিও নাই, তায়াম্মুমও নাই। এখন কি করবে? এইরকম গুনাহগুলি আমলনামায় যখন থাকবে, হাসরের ময়দান আল্লাহ তাআলা আমলনামা যখন দেখাইবে, বলবে আমার গোলাম বান্দিরে ওই এই গুনাহটা তুই করছস। এবার বান্দা বান্দি বলবে আল্লাহ আমি তো এই গুনাহ করছি। এবার আল্লাহ বলবেন আমার গোলাম বান্দিরে, আমার গফুর রবের বরকতে আমি তোর গুনাহ মাফ করে দিলাম। এই হিসাবটা হলো সহজ হিসাব। এবার যারা সহজ হিসাবের মালিক, এবার তারা হলো জান্নাতি। এবার যারা বাম দিকে পাইবেন, বাম হাতে যারা পাইবেন, এরা যখন আমলনামা দেওয়া হবে তখন ডান হাত লম্বা করবে। ফেরেশতারা এই ডান হাত গাড়ের সাথে এমনভাবে শক্ত করে বাঁধবে, দুনিয়ার কোনো শক্তি এই হাত ছুটানো সম্ভব হবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। এবার বাম হাত লম্বা করবে, ফেরেশতারা বাম হাত তার সিনা ছিদ্র করে, ওই সিনা ছিদ্র করার পরে পিছন দিক দিয়ে তার ছিদ্র করবে, পিছন দিক দিয়ে তার হাত বের করবে। ওই সময় তার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পরে এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ আল্লাহর গোলাম বান্দি রে, তুই তোর কিতাব পড়, আমলনামা পড়, ওই কিতাবটাই তোর জন্য যথেষ্ট। এবার আল্লাহ তাআলা যখন তার কিতাব দেখাইবেন, এখন পড়বে কেমনে? চোখ তো সামনে, কিতাব তো হইল পিছনে। ফেরেশতারা তার ঘাড়ের মধ্যে মুসরা দিবে, মুসরা দিয়ে তার চোখটা পিছনে দিবে। এবার দেওয়ার পরে বলবে ইকরা কিতাবাক, তুই কিতাব পড়। এবার আল্লাহ তাআলা ওই কিতাব সামনে ধরে বলবেন আল্লাহর গোলাম রে, ও আমার গোলাম, তুমি এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো। এবার আল্লাহর গোলাম বলবে না আল্লাহ আমি এই গুনাহ করি নাই। যখন অস্বীকার করবে তখন আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য তিনটা দলিল সামনে আনবেন। এক নম্বর দলিল, আল্লাহ তাআলা জমিনে বসে গুনাহ করেছিল, জমিনে বসে সুদ গ্রহণ করেছিল, সুদের লেনদেন গ্রহণ করেছিল, জমিন কোনো কথা বলে নাই, সব কিছু রেকর্ড করেছে। এবার আল্লাহ তাআলা জমিনকে ডাক দিবে, এই জমিন তোমার ভিতরে যা সংরক্ষিত আছে, যা আমানত আছে, সবগুলা বের করে দাও। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
জমিন সব বের করে দিবে, মালিক আমার উপর হাঁটি হাঁটি তোমার বান্দা গুনার কাজে গেছি। এবার জমিনে বলবে আল্লাহ আমার উপর বসিয়ে জিনা করেছে, আমার উপর বসিয়া দুর্নীতি করেছে, আমার উপর বসিয়া হাতির উপর গুলি করেছে, আমার উপর বসিয়া গুম করেছে, আমার উপর বসিয়া এই করেছে সেই করেছে, সবগুলো জমিন বলবে। এবার আল্লাহ তাআলা 2 নম্বর আরেকটা প্রমাণ আনবেন। এই প্রমাণটা হলো আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নীরব গোয়েন্দা সদস্য গোয়েন্দা বাহিনী সবগুলা রিপোর্ট তৈরি করতেছে। এবার আল্লাহ তাআলা একদিন বাক শক্তিকে বন্ধ করে দিবেন। এবার হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহ তাআলা জানাই দেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন আজকের দিন কথা বলা বন্ধ, মুখ বন্ধ করে দিবেন। এবার হাত বলবে আল্লাহ আমায় দিয়ে তোমার বন্দায় সুদের লেনদেন করেছে, আমায় দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, আমায় দিয়ে গুলিয়ে হাতির উপরে মারছে। ও মালিক বাধা দিতে পারি নাই, শক্তি ছিল না গো আল্লাহ। আজকে যখন কথা বলার সুযোগ দিয়েছ এবার কথা বলবো, জারি পড়েছে সব বলবো। এবার পা বলবে, কান বলবে, চোখ বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সব বলবে। এবার 2 নম্বর প্রমাণ শেষ। 3 নম্বর প্রমাণ যখন আল্লাহ ডাক দিবেন ও আমার গোলাম বান্দিরে, 3 নম্বর প্রমাণ হইল 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে। একজনকে 2 জন কিরামান কাতিবিন, একজন ডান কাঁধে নেক আমল লেখার জন্য আর একজন গুনাহ লেখার জন্য। এবার 2 জনের দাস্তান আল্লাহ বের করবেন। দেখো আমার ফেরেশতারা লিখছে তোমার যত নেক আমল তাও লিখছে, যত গুনাহ তাও লিখছে। এবার আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ও আমার গোলাম বান্দি তুমি কি গুনাহ করেছো? তখন বলবে আল্লাহ আমি করি নাই, তবে আমাকে দিয়ে করানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বান্দরামি দুনিয়া করতে করতে এখন যা হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে বলে যে আমি করি নাই, তবে আমাকে করানো হয়েছে। কে করাইছে? অমুক করাইছে, তমুক করাইছে, লিডার করাইছে, নেতা করাইছে, সরকার করাইছে, আমার মা করাইছে, বাবা করাইছে, বন্ধু করাইছে, ওই অমুকে তমুকে আমাকে করাইছে। অমুক তমুককে আনা হবে, এই তোমরা করাইছে বলে আল্লাহ আমরা করাইছি না বলে কে করাইছে বলে ইবলিস শয়তানে করাইছে আল্লাহ। এবার ইবলিস শয়তানকে আনার পরে এই তুই করাইছ বলে আল্লাহ একটাবার জিকার করো আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা দিন আমারে দেখছে, তোমরা দেখছো বলে জি না আল্লাহ বলে কেমনে করাইল বলে ও আল্লাহ এ দূর থেকে কাম করাইত। এবার শয়তানে ভাই আল্লাহ ইখান পরে আমি কইব কি অবস্থা, তবে দূর থেকে যে আমি করাই এটা তো আপনার অনুমোদিত বিষয়, আপনার কাছ থেকে তো তার 14 গোষ্ঠীর আগে তো আমি অনুমোদন দিয়ে রাখছি। ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ সব তো হারাইছি, আদমের কারণে জান্নাত হারাইলাম, রহমত হারাইলাম, ফেরেশতাদের শিক্ষকের পদ হারাইলাম, সবকিছু হারাইলাম। হারাইয়ে তো সিদ্ধান্ত নিছি যে আদমের কারণে এত সব আমি হারাইলাম, চিরকালের জন্য আমি তো থাকতে চাই, আপনি অনুমোদন দিচ্ছেন। কিন্তু আমি তো এমনি থাকলে হবে না, আদমের সন্তানগুলি সোনাসার চৌরাস্তায় দাঁড়াইব, পূর্ব দিক থেকে আসবে এদেরকে জাহান্নামে পাঠাইব, পশ্চিম থেকে আসবে জাহান্নামে দিব, ডান দিক থেকে আসবে, উত্তর থেকে আসবে জাহান্নামে দিব, দক্ষিণ থেকে আসবে জাহান্নামে দিব। আল্লাহ এটা তো আপনার অনুমোদিত ব্যাপার। আল্লাহ এটা সব ওতারে দরকা আর জাহান্নামে দেখা। এবার আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরা। আল্লাহ বলবেন ফেরেশতারে ধরো আর জিঞ্জির দ্বারা 70 গজ লম্বা জিঞ্জির দিয়ে বান্ধ, আর বাঁধিয়ে জাহান্নামের মধ্যে উন্দা নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। হায় হায়, ওই সময় যে জাহান্নামে যাবে, ওই জাহান্নামে যাওয়া বন্ধুদের মাধ্যমে, মা বাবার মাধ্যমে, সবার মাধ্যমে যাবে। এবার দুনিয়াতে বন্ধু নির্বাচন করতে যদি আমরা ভুল করি, ওই বন্ধু জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিবে। এই জন্য 3টা গুণ দেখে বন্ধু নির্বাচন করব। নাম্বার 1, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কোন জানি
না না না, এটা সুবহানাল্লাহর দরকার নাই, সুবহানাল্লাহ কইতানি। দেখ একটু মহব্বতে দুইটা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আরো ধরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন আল্লাহু আকবার। তাদের চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয়? আরে জুড়ে বলেন কার কথা? আল্লাহর কথা মনে হয়। নাম্বার 2, যাদের কাছে গেলে ইলম বাড়ে, দিনের বুঝ বাড়ে। যার সান্নিধ্যে গেলে দিনের বুঝ বাড়ে, ইলম বাড়ে, কোরআনের জ্ঞান বাড়ে, হাদিসের জ্ঞান বাড়ে। এরকম এই 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো যাদের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে পড়ে। ওই যে 2 বুজুর্গ মাদ্রাসা মসজিদের সামনে শুয়ে আছেন, আয় হায়, শেখ মামুর খানি রহমতুল্লাহ আলীকে খুব লম্বা সময় আমরা পাই নাই। যখন পাইছি তখন দূরে দূরে পাইছি, কিন্তু ওনার জীবনের একটা কথা হযরত মাওলানা শেখ আসরারুল হক সাহেব দামাত বারাকাতুহুম, উনি একদিন আমাদেরকে বললেন যে শেখ মামুর খানি রহমতুল্লাহ আলী ওই রকম ব্যক্তি ছিলেন। একদিন আগে তো এই জকিগঞ্জ মানুষ আসা যাওয়া করতো লঞ্চের মাধ্যমে, গাড়িগুড়ি ছিল না ওই শেওলা থেকে। একদিন মাগরিবের সময় হয়ে গেছে, তখন হযরত শেওলা এই ঘাটের কাছে ছোট্ট মনে হয় মসজিদ ছিল, এই মসজিদে নামাজ পড়ছেন মাগরিবের ফরজ 3 রাকাত নামাজ পড়ার সাথে সাথেই নৌকা ছাড়ার সময় হয়ে গেছে। এই জন্য নৌকা, তখন বৃষ্টি, ছোট ছোট বৃষ্টির সময় ছিল, রাস্তায় কিছু কাদামাটি ছিল, মানুষ যে নৌকায় উঠছে জুতাতেও ময়লা, এরপরে নৌকাতেও ময়লা। নৌকায় উঠার পরে হযরতে উনার গামছা বিছাইয়া উনি সুন্নত তো পড়ছেন পড়ছে, উনার যে দাইমি আমল, যে আউয়াবিনের নামাজ, ওই নৌকার মধ্যে কাদা মাটির মধ্যে উনি ওই আউয়াবিনের নামাজ আদায় করেছেন। উনার জীবনের এক কথাই আমাদের জন্য জান্নাতে যাওয়ার যথেষ্ট, এক কথাই। আর মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহিকে কাছে কাছে তাকিয়ে দেখলাম, আল্লাহ, এমন একজন ব্যক্তি যার ক্ষেত্রে বর্তমান সময়ে আঙ্গুরার নাজিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, উনার জবানের একটা কথা, একজন মানুষ ফেরেশতার আচরণ দিয়ে, আখলাক দিয়ে আল্লাহ জমিনে মানুষ পাঠাইছেন, উনি হলেন বারকাত্তার মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ। তাহলে এই মানুষগুলোর কাছে যারা আসছে, এরা দামি হইছে এরা বেদামি হইছে? এই জন্য বন্ধু নির্বাচন করতে হবে। এই 3টা গুণে গুণান্বিত একদল মানুষ আপনার আবার বগলের ভিতরে আছে, আপনাদের পাশে আছে, আপনাদের ডানে আছে, আপনাদের বামে আছে। ওই সকল কোরআনওয়ালা, কোরআনের বুলবুলিগু যারা জামিয়া ইসলামিয়া মুন্সিবাদার মাদ্রাসার যারা তালিবুল ইলম এবং আসাতিজে কেরাম, তারা কোরআন পড়ায়, তারা কোরআন পড়ে ওই 2 দল মানুষের কাছে আসলে আখিরাতের কথা মনে হয়, ইলম বাড়ে, এদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। সুতরাং এদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? খেয়ে রাজি না, আখান দেখো বলে দিন না, বহুত ওয়াজ হয়েছে আর না, দেখিছেন পর্যন্ত হাত উঠে বলে দিন আমার দরকার নাই। বহুত বন্ধু আছেন, আর কে কে চাই 2টা হাত আমার আল্লাহকে দেখাই, আল্লাহকে দেখাই। আল্লাহ, আমরা হাত উঁচু করে আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ মুন্সিবাদার মাদ্রাসার তালিবুল ইলম আসাতিজে কেরাম, আল্লাহ এদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই। সবাই মহব্বতে বলেন আমিন। আরো দূরে বলেন আমিন, আরো দূরে বলেন আমিন। আমি আপনাদের সময় আর নষ্ট করবো না, কয়েক মিনিট আমার হাতে আছে। আমার কাছে একেবারে একামা বিশাল চালিয়ে বল, গুজরাটের ভিসার ডেট কোন সময় শেষ, একামার মেয়াদ কোন সময় শেষ, বিদায় সব কিছু আমার হাতে নিয়ে মাত্র কয়েকটা মিনিট আমার হাতে আছে। আজকের এই বিশাল 2 দিন ব্যাপী 27 সালা দস্তারবন্দি সম্মেলনের এই মুহূর্তে আপনারা দেখতেছেন ডানে বামে উলামায়ে কেরাম, আমাদের মুরব্বিয়ান, আপনারা ওনাদের সুন্দর সুন্দর কথা শুনবেন। আমি মাত্র কয়েক মিনিটের ভিতরে আপনাদের খেদমতে একটা আরজ করব। ওই যে বন্ধু বানাইতাম, এদের সাথে সম্পর্ক লাগাইতাম, আজকে আপনাদের খেদমতে আরজ করব যে সামনে ফাইনাল পরীক্ষা একেবারে কাছাকাছি, মাদ্রাসার আসাতিজে কেরাম ব্যস্ত, জিম্মাদার হুজুর ব্যস্ত, এরপরে মুফতি সাহেব দামাত বারাকাতুহুম উনি মাত্র কয়েক দিনের ব্যবধানে উনি বিশাল 2টা আন্তর্জাতিক সম্মেলন করেছেন। উনার এই যে চাপ, এই চাপটা সব কিছু মিলিয়ে সামনে ফাইনাল পরীক্ষা। সুতরাং এই মাদ্রাসার অন্ততপক্ষে 100 তালিবুল ইলমদের একটু যদি খাবার আপনারা দিতে পারেন, কিছু চালের ব্যবস্থা দিতে পারেন, তাহলে আপনাদের এক মুষ্টি চাল যদি কোনো তালিবুল ইলমের পেটের ভিতরে ঢুকে যায়, তাহলে রক্ত হবে, পুষ্ট হবে, গুস্ত হবে। ওই চালের এক মুষ্টি চাল কিয়ামতের দিন
আল্লাহর আদালতে কোরআনওয়ালা দাঁড়াইবে আর বলবে, আল্লাহ আমি তো জান্নাত পাইছি কোরআনের কারণে, আমার মা বাবা সম্মানী হয়েছেন কোরআনের কারণে, আর মুন্সিবাজার মাদ্রাসায় পড়লাম, ওই মাদ্রাসা যদি থাকতো না তাহলে কোরআন পাইতাম না। আল্লাহ মুন্সিবাজার মাদ্রাসার যারা সহযোগিতা করেছে জমি থেকে নিয়ে সে এই কিয়ামত পর্যন্ত, আল্লাহ সবাইকে আমি নিয়ে জান্নাতে যেতে চাই। মাশাআল্লাহ, জনাব মিনার মিয়া লন্ডন প্রবাসী 20,000। আপনারা আনামাতে পক্ষে আমিও বই থাকি বলে সব হুজুর হল বইবা 20,000 সম্বাদ হই। আপনারা একটু দূরে আলহামদুলিল্লাহ কইতে পারেন। দেখে দুইটা হাত উঁচা করেন, দুইটা হাত উঁচা করেন, ওরা একটা শাহাদুল আলী তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জামিয়া ইসলামিয়া মুন্সিবাজার মাদ্রাসা 70 সালা দস্তার বন্দি সম্মেলন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দা 20,000 কুরবানি করলেন, আল্লাহ দিনের নেক আশাগুলি পূরণ করে দাও। আল্লাহ পরিবারের সাথে সম্পর্কিত যত মুর্দেগান আল্লাহ সকলের কবরে সব পৌঁছাইয়া দাও। বিশেষ করে মসজিদের সামনে শহীদ তোমার দুই ওলি আল্লাহ শেখ মাবুর হানি মুহাদ্দিস হুজুর, আল্লাহ তাদের কবরে হাদিয়াতান পৌঁছাইয়া দাও। মহব্বতে বলেন আমিন। আজকে যা দান করবেন, আজকে তো শেষ দিন, যা দান করবেন ওই সব দানের সব আল্লাহ শেখ মামুর খালি, আয় আল্লাহ মুহাদ্দিস হুজুর, আরো যত আমাদের আকাবিররা দুনিয়াতে নাই আল্লাহ সকলের খেদমতে পৌঁছাইয়া দাও। তিনি বলেন আমিন। আমি আপনাদের খেদমতে আরজ করব 5 বস্তা চাল। একজন আল্লাহর বান্দা আজকে বিশাল সম্মেলনে যে মাটিতে বসে হাত উঠাইবেন, যে মাটিতে বসে হাত উঠাইবেন, মাটি সাক্ষী দিবে, আজকের ময়দান সাক্ষী দিবে, গাছ পিকলতা সাক্ষী দিবে, মাইকের আওয়াজ যতটুকু দূরে দাঁড় সব কিছু সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী দিবে। আল্লাহ একজন বান্দাকে কবুল ফরমাও। মাত্র 5টা বস্তা চাল কে দিবে? 1 নম্বরে হাতটা উঁচা করেন। এত বিশাল ময়দানে আপনি হাত উঠাইবেন, উঠাইতে দেরি হবে, আরশের কেবেরা আপনার হাতের ছবি উঠাইতে দেরি করবে না। আল্লাহ একজন বান্দাকে হিম্মত দাও, মাত্র 5টা বস্তা চাও। ইয়া আল্লাহ, অত বড় ময়দান, ইনো ঢাকার মেহমান কাসিম সাহেব হুজুর সামনে, আর এদিকে মুফতি সাহেব হুজুর, এরপরে আপনার কত বুজুর্গ হল, আর যে মুফতি সাহেবের অক্লান্ত পরিশ্রমে এই পর্যন্ত একজন আল্লাহর বান্দা আজকে গুরুত্বপূর্ণ এই অধিবেশন, এসার পরের অধিবেশন অত শেষের পথে একজন আল্লাহর বান্দা হাতটা উঁচা করেন। মাত্র 5 বস্তা চাল কে দিবেন? যদি একসাথে না পারেন তাহলে মাসে মাসে একটা করে দিবেন, 5 মাসে 5টা দিবেন। তাও যদি সম্ভব না হয় রমজান শরীফে 5টা দিবেন। 5টা দিলে 350 বস্তার সব পাইবে। ইয়া আল্লাহ, একজন তা নাই। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমার গুনার কারণে আজকে এই অবস্থা, আল্লাহ আমারে মাফ করিয়া দাও। আমিন খান হোক রে ভাই। আরে একজন বন্দারে কবুল ফরমা। আমিন খান হোক। এই মুন্সিবাজার এই ময়দান ইলা শরম পাইছিল রে ভাই। আল্লাহ একজন তারে হিম্মত খান দাও, আর বরকতি হাতটা উঠাও, উঠার তৌফিক দাও। মাত্র 5টা বস্তা চা। ইয়া আল্লাহ, ও জকিগঞ্জের মুন্সিবাজারের দানের মালিকওয়ালা, জমির মালিকওয়ালা, ক্ষেতের মালিকওয়ালা, মাশাআল্লাহ 12টা করিতেই দিলাম মুন্সিবাজার বেচা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাওলানা মাজেদুল হক সাহেব 12টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দায় 5 বস্তা দিয়েছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, নবীর মেহমানদের খাবারের ব্যবস্থা দিলেন আল্লাহ। আসরের ময়দান যেই দিন পানির পিপাসার যন্ত্রণায় আল্লাহ কলিজা টুকরা টুকরা হয়ে যাবে, আল্লাহ নবীদের হাত মারক দ্বারা হাউজে কৌসর পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইয়া জান্নাতের খাবার দিয়ে মেহমানদারি করাইও। মহব্বতে বলেন আমিন। ইয়া আল্লাহ, 2 নম্বর খুইলিতাম, ডর করে খুইতাম না, কিন্তু আপনারা দেখে তাকাইলে বোঝা যায় খুইলে মোটামুটি খাম হয়ে যাব। ও আল্লাহ, এটা তো আমি মাতিয়ার না, তুমি মাতাই লই যায়। আল্লাহ, আল্লাহর হাওয়ালা করিয়া, আল্লাহর রহমতের ভরসা করিয়া, ও আল্লাহ তোমার একজন বন্দারে কবুল খান করো। আর আবু বকর সিদ্দিক হইলাম আর ওমরের মতো একজন বন্দারে কবুল করবা। 5টা বস্তা কে দিবেন? ইয়া আল্লাহ, আজকের এই মজমুয়ার মাঝে একজন ভাই হিম্মত করে, আপনারা তো বহুত চান্দা দিচ্ছেন, প্রত্যেক বছর তো চান্দা আপনারা কাছে উঠাই, কত দিচ্ছেন। আজকে ওগুলা সরম দিতানি খোয়ার বাদে 70 সালে দস্তারবন্দি সম্মেলন না, গতকালকে বা আজকে এসার আগ পর্যন্ত সব শেষ হয়ে গেছে। এখন তো হাত উঠায়। মাত্র 5টা বস্তা কে দিবে?
সুবহানাল্লাহ। আল্লাহ ঈদ ময়দানের মধ্যে মাইকের আওয়াজ, ও একজনে হাত উঠাইছেন মাশাআল্লাহ। ও পিছনে আরেকজন মুরব্বী সাহেব আত কি বাড়ি মারি লামাই লিলা কিতা দেওয়ার কি আনেন না কিতা ও যে আটিয়াইরা এইনো কিন্তু আট দিয়ে বাড়ি মারছে, এই বাড়ি মারাটা বোঝা গেছে 5 বছর লক্ষণ। আর ও সাদা রুমালওয়ালা একজন দণ্ডওয়ালা খাসাত খাওয়ার আইনে মাদ্রাসার গেসুয়া বাড়ি মৌলানা এমাদউদ্দিন সাহেব, আলহামদুলিল্লাহ মৌলানা এমাদউদ্দিন সাহেব গেসুয়াত বাড়ি। হায় হায়, আল্লাহ কবুল ফরমা, আমিন খান হোক করে। আরো দূরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ 10টা হয়েছে, 2টা বস্তা খেয়ে দিবা, 2টা বস্তা। ওলা 10 জন মানুষের দরকার। আল্লাহ ওলা বিজয়ের চিহ্ন দেখাইবা আজকে জান্নাতর বাগানো, আর হাসরের ময়দানে জান্নাতর মালিক বানাইয়া বিজয়ী বানাইও মহব্বতে বলেন আমিন। 2টা বস্তা, মাত্র 2টা বস্তা কে দিবেন? ইয়া আল্লাহ, মাত্র 2টা বস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ লাড়া ছাড়া করেন না জানি, লাড্ডু এখন 2 বস্তা। আল্লাহ কবুল ফরমা, আমিন খান হোক করে। যখন লড়ে আর দিলেন না, দিবানে ছিঁড়ে পরে মাস 2 মাস পরে আমার ও যুবক ভাই, মাধানোর যুবক ভাই দেন না, একটু হাত লাড়া দেন। 2টা বস্তা চা নবীর মেহমানদের জন্য। আল্লাহ একজন বন্দারে কবুল ফরমাও, 2 বস্তা চা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ও পিছনে এক ভাই ও খবর খান পৌঁছাই দেখা, এই খবর পৌঁছিতে পৌঁছিতে আমার কিন্তু মিনিট দাঁড় গিয়া। এনামুদ্দিন ভাই কোন জায়গা? দিঘা। দিঘা, আচ্ছা মোটামুটি হয়েছে এখানে, আর আমি কইতাম পারি না। আলহামদুলিল্লাহ এনামুদ্দিন ভাই 2 বস্তা। নারায়ে তাকবীর। না হয়েছে না, 2টা হাত উঁচা করে, 2টা হাত উঁচা করে একটা তকবীর দেখা ইগে খাসাতে খালে খালে খানে ঘরে মুল্লা ওকে হাত দিলেছে, ওকে আগে হরাইতে হইব। 2খান হাত উঠে বলে একটা তকবীর দেখা ডাক্তার লোকে এটা হোক সুরমা ভার হইয়া বরাক ভার হইয়া হোক দাদার বাড়ি যেত গিয়া পারবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ এনাম ভাই 2 বস্তা, আলহামদুলিল্লাহ 12 বস্তা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আচ্ছা একটা বস্তা করিয়া 50 দলে দিলেই রে তো একটা মাসের খালি হইল। মোস্তফা আহমদ ভাই 2 বস্তা। চিনতেন মোস্তফা ভাই? বরণ বাড়ি মোস্তফা আহমদ ভাই 2 বস্তা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। 70 বস্তা হয়েছে। আল্লাহ এখন আপনাদের ইচ্ছার উপরে দিলাম 2টা 3টা, তবে আমি এখন চাই আর দেখেছেন একটা বস্তা করিয়া অন্তত পক্ষে 100 জন মানুষের দেখলাম, মাত্র একটা বস্তা। ইয়া আল্লাহ ওলা আঙ্গুল খান উঠা, মাত্র একটা বস্তা। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, এটা আগর হুজুর হল ইয়া জি জি ফয়সাল ভাই মানিকপুর 5000 টাকা। জি ওবাইদে আওয়াজ দিলেন। মৌলানা হেলাল আহমদ সাহেব ফুকরা 1 বস্তা। আলহামদুলিল্লাহ 15 নম্বর বস্তা। আমার আগে মনে হয় ই বিভাগের বিশেষজ্ঞ হলাইয়া মনে হয় খাম লই দিয়েছে, যা বুঝা যায় এর আর বড়া উড়ে থইয়া গেছে না, মোটামুটি একবারে অবস্থা শেষ করে গেছে। আমি যা বুঝি আর অতর মধ্যে আমি বুঝতাম পারি না কিতা বিষয়। হঠাৎ মনে আইল যে খাম আগে আটকে গেছে। আল্লাহ 15টা ওই 16 নম্বর একটা বস্তা। ও ভাই ও 2-3 মিনিটের ভিতরে দেখেছেন 30 পর্যন্ত দিতাম। দেখেছেন আল্লাহ মাত্র রয়েছে 15টা বস্তা। দেখেছেন একটা বস্তা কে দিবে? জি নামটা বলেন। মৌলানা কামরান সাহেব। ওরে মৌলানা কামরান সাহেব দামাত বারাকাতুহু কয়টা? একটা করে তো আপনার এই শান বুঝা যান না রে বা। ই যে আলহামদুলিল্লাহ চেহারা হইরা 2টা দিলে আমরা বুঝবো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমার ভাই মৌলানা কামরান সাহেব 2 বস্তা দিয়া 16-17 হইল। ও আল্লাহ 30 খানো যাই বা, 30 পারা কোরআন, 30 পারা বুখারী। ইয়া আল্লাহ এখন 16-17 18-19 দেখেছেন একটা বস্তা কে দিবে? 18 নম্বর একটা বস্তা। ইয়া আল্লাহ আল্লাহ কোন ভাই থেকে আথান উঠতে রে বা। সুবহানাল্লাহ 18 নম্বর একটা বস্তা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 18-19 20 আচ্ছা 30 খাম নাই, 20 খান পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দেখা। ও আল্লাহ 3 জন বন্দারে তুমি হিম্মত খান দাও আর 3টা বস্তা দেওয়ার তৌফিক দাও। 18 নম্বর একটা বস্তা। ইয়া আল্লাহ মাশাআল্লাহ। ও ভাই আত উঠছেন না কিতা? ও মাশাআল্লাহ
ভাই নামটা মাসুক আহমদ সাহেব মামরাহানি। আলহামদুলিল্লাহ ও এক গাঁও ভাবা গেছে মাদ্রাসার এরিয়ার ভিতরে। এর আগে যা পাইছি তা তো সারা দূরের দূরের। আলহামদুলিল্লাহ 18 নম্বর আশুক আহমদ সাহেব। আলহামদুলিল্লাহ 19 আর 20 দুইটা বস্তার দরকার। আলহামদুলিল্লাহ আমারও গড়ের খাতা একবারে দেয়ালো লাগি যায়। আল্লাহ হিম্মত খান দেওয়া দুইটা বস্তা দুইজনে নাই একজনে। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। ও জোয়ান ভাই হল, জকিগঞ্জের জোয়ান ভাই হল, ব্যবসায়ী ভাই হল, একটা বস্তা দেন, সুবিধা করে দিবা। হয়তো 7 দিন পরে না 10 দিন পরে মাশাআল্লাহ ভাইয়ে কিতা দুইটা গোসলিছেন না একটা একটা। আলহামদুলিল্লাহ ভাই নাম নুরুল আমিন ভাই। আলহামদুলিল্লাহ ও ভাই 20 নম্বর একটা বস্তা খেয়ে দিবে, সর্বশেষ একটা বস্তা। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। একটা বস্তা ইয়া আল্লাহ, সর্বশেষ একটা বস্তা সাইয়ার একজন আল্লাহর বান্দা হিম্মত করে হাত খান উঁচা করেন। আপনার বস্তা দিয়া এই যে 20 বস্তা দাতা দ্বারা ও কমিটির সভাপতি আপনি সুবাহ যেটা বাটো আছে সভাপতি বলে কত পুস্তার দিলে কত যুদ্ধ মৌলানা আব্দুল মুক্তাদির সাহেব। ও আচ্ছা মাশাআল্লাহ আমার ভাই হযরত মৌলানা আব্দুল মুক্তাদির সাহেব দামত বারাকাতুহুর আলিয়া সাহেবজাদে শেখ আইয়ুরি দামত বারাকাতুহুম 20 নম্বর এক বস্তা। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। আপনারা যদি একটা মিনিট মৌলানা শফিকুর রহমান সাহেব তফাদার 12 টকরি বাড়ি মাদ্রাসার ফাজিল 5000 টাকা। আলহামদুলিল্লাহ ও ভাই আমার একটা মিনিট সময় রয়েছে। আপনারা মাদ্রাসার জিম্মাদার যারা তালবাইন আছে ব্যাগ বাগ লইয়া যারা পরিচয় আছে আপনারা একটা মিনিটে একটাবার মহফিলে অভিযান দেখায় 1 টাকা 2 টাকা 5 টাকা। মৌলানা তাজুল ইসলাম সাহেব মা বাবার মহফিলের জন্য 500 টাকা। কিন্তু তালবাইন নাই আপনার কাডালা এই খুব তাড়াতাড়ি সময় কিন্তু 1 মিনিট। আল্লাহ কবুল ফরমাও। ফাল মারিলাম আটটা গোবায় সাইতে থাকতায় আর কোন সময় যুদ্ধ ডাক পড়বো। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। জি আব্দুল্লাহ সাহেব ফুকরা 1000 ওয়াদা ছিল দিয়া দিছেন। হ্যাঁ প্রতি বছর বাৎসরিক 1000। আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বন্দা অসুস্থ, আম্মা অসুস্থ, পরিবারের যারাই অসুস্থ শিফা দান ফরমা। ও বাচ্চা করতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নাম কি তো বাবা? হ্যাঁ আলহাদ আব্দুল সালাম সাহেব শরীফগঞ্জ 1000 নগদ। আলহামদুলিল্লাহ ও বাচ্চাগুর নাম জিজ্ঞাসা করো কা? হ্যাঁ ইমরান মাশাআল্লাহ। একটা তকবীর দেন জানি ইমরানের নামে তকবীর হইতো। নারে তকবীর দ্বীন ইসলাম ইমরান। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। হুজুর আরেক বাচ্চা 500 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। জি আরেকজন 100 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। আলহামদুলিল্লাহ এ তালিবুল ইলম ভাই হল তাড়াতাড়ি ব্যাগ লিয়ে যাও। 1/2 মিনিট সময়, 1/2 মিনিটের ভিতরে শেষ। তাড়াতাড়ি যাও আর সবে দিয়া শরীক হই। মাশাআল্লাহ মাদ্রাসার উস্তাদ মৌলানা মাসউদ্দিন সাহেব 5000 ওয়াদা ছিল দিলেইছেন নগদ 5000। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। আব্দুল ভাই বলরামর চক 1000 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। মাশাআল্লাহ ভাগেতে বহুত পয়সা আর একজনে 1100 টাকা। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।